কনকপুর রোডের রাঙিরখালের ওপর নতুন পাকা সেতু ঢালাইয়ের সূচনা করে পরিদর্শন করেন প্রাক্তন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। শিলচর কনকপুর রোডের দ্বিতীয় খণ্ডে রাঙিরখালের ওপর নির্মাণাধীন নতুন পাকা সেতুর কাজ মঙ্গলবার দুপুরে পরিদর্শন করেন প্রাক্তন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। স্থানীয়দের অনুরোধে তিনি সরাসরি ঢালাইয়ের সূচনা করে সিমেন্ট মিশ্রণ ঢালেন। দীপায়ন চক্রবর্তী বলেন, তিনি বিধায়ক থাকাকালীন মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে চলমান মুখ্যমন্ত্রী নগরীয়া পাকা পথ নির্মাণ আঁচনি প্রকল্পের আওতায় 2023-24 অর্থবছরে এই পুলটি নির্মাণের জন্য 40 লক্ষ টাকা বরাদ্দ করেছিলেন। রাঙ্গিরখালের দুই পাশে গার্ড দেওয়াল নির্মাণ শেষ হলে শিলচর শহরের জমে থাকা পানির সমস্যা অনেকাংশে কমে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি কনকপুর রোডের সকল স্তরের জনগণ ও বিজেপি নেতাকর্মীদের অঙ্গীকারবদ্ধতার জন্য ধন্যবাদ জানান। স্থানীয় কনক সংঘ ক্লাবের পক্ষ থেকে ধীরেন্দ্র দাস ও প্রদীপ দে জানান, 2022 সালের ভয়াবহ বন্যার সময় প্রাক্তন সাংসদ ও বর্তমান বিধায়ক ড রাজদীপ রায়ের উপস্থিতিতে দীপায়ন চক্রবর্তী পুরনো সেতুটির প্রতিস্থাপনের প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং সেই প্রতিশ্রুতি অনুযায়ী অক্ষরে অক্ষরে তা পালন করেছেন। তারা বলেন, নতুন সেতুটি নির্মিত হলে এলাকার মানুষের যাতায়াতে ব্যাপক সুবিধা হবে ও যার দরুন বৃহত্তর কনকপুরবাসী প্রাক্তন বিধায়ক দীপায়ন চক্রবর্তীর কাছে চিরকৃতজ্ঞ থাকবেন। এই অনুষ্ঠানে মিঠুন দত্ত, রণজিৎ রায়, পার্থ রায়, মান্না দাস প্রমুখ উপস্থিত ছিলেন। নির্মাণ কাজ চলমান আছে এবং স্থানীয়রা দ্রুত কাজ সম্পন্নের অনুরোধ করেছেন। কনকপুর ব্রিজের তার যে টপ সেটা ঢালাইয়ের কাজ চলছে। এই ঢালাইয়ের কাজ দেখার জন্য মূলত আমরা এখানে উপস্থিত হয়েছি। আসাম সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে গত যে 10 ইয়ার ছিল, আমি যখন বিধায়ক ছিলাম, এই বিধায়ক থাকা অবস্থাতে নগরীয়া পথ নির্মাণ আঁচনির মাধ্যমে অ্যামাউন্টটা এক্স্যাক্টলি আমি ভুলে গেছি, 38 লাখের মতো 40 লাখের মতো টাকা স্যাংশন হয়েছিল এই ব্রিজের। সেটা আমি ফাউন্ডেশন দিয়েছিলাম ইলেকশনের আগে। এই ফাউন্ডেশন দেওয়ার পর 2025 থেকে সেটার 2025-এর শেষার্ধে কাজ করা হয়েছে, কাজ চলছে। দুপাশের গার্ডওয়াল সেটা দেওয়া হয়েছে, আজকে একদম টপটা ঢালাই হবে। আন্তরিকভাবে আমি ধন্যবাদ জ্ঞাপন করতে চাই এত অঞ্চলের শ্রদ্ধার জনসাধারণকে, বিশেষ করে কনক সংঘ ক্লাব বা এখানে এত অঞ্চলের ভারতীয় জনতা পার্টির সর্বস্তরের কার্যকর্তা, তারা সকলেই এই কাজ শুরু হওয়ার সময় থেকেই সম্পূর্ণ সহযোগিতা করে যাচ্ছেন। কাজের গুণগত মান যাতে ভালো থাকে, আগামী দিনে অন্ততপক্ষে 30-40 বছর এই ব্রিজ যাতে ব্যবহার হয় তার লক্ষ্যে ওনারাও ওনাদের মতামত দিয়েছেন। সেইভাবেই ডিপার্টমেন্ট কাজ করছে। তো আমি আশা রাখছি যে এত অঞ্চলের যে সমস্যা ছিল, ট্রাফিক কনজেশনের একটা সমস্যা, এই সমস্যা অচিরেই নিরসন হবে। সাথে সাথে রাঙ্গিরখালের যে বোথ সাইড গার্ডওয়াল, এই গার্ডওয়াল সম্পন্ন হওয়ার সাথে সাথে জমাজলের সমস্যাও সম্পন্ন হবে। আন্তরিকভাবে আবারও এই টাকা স্যাংশন করে দেওয়ার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে আমি ধন্যবাদ জ্ঞাপন করি।